38 জন ধরে আমরা সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের স্টুডেন্টরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ, আমাদের পরীক্ষা আমরা বর্জন করেছি। ইভেন আমাদের 36 ব্যাচ নতুন ব্যাচের আমরা ভর্তি প্রক্রিয়া পর্যন্ত বন্ধ রেখেছি। এর কারণে আমাদের সেশন জটে আমাদেরকে পড়তে হচ্ছে। এই কারণে আমাদের যে মূল্যবান সময় এটা আমাদের ক্ষতি হচ্ছে। আমরা এই মেডিকেলে পড়ে আমাদের যে সাধারণ জনগণকে যে সেবা দিতে পারবো সেই সেবার কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না, কারণ আমাদের কোনো স্বতন্ত্র কাউন্সিল নেই। আমরা আমাদের বিএনডিসি আদলে নিজেদের একটা স্বতন্ত্র কাউন্সিল চাচ্ছি। এই কাউন্সিলের মাধ্যমে আমাদের স্বীকৃতি যাচ্ছে। এই স্বীকৃতি দিয়ে আমরা দেশের সাধারণ জনগণকে আমাদের সেই চিকিৎসা দিতে চাই, যেটার মাধ্যমে কোনো রকম কোনো সাইড ইফেক্ট নাই। তারা নিজেদের স্বাস্থ্য তাদের শরীরকে সুস্থ রাখতে পারবে এবং আগামী যে কোনো ধরনের রোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। কিন্তু আমরা নিজেদের কোনো সেরকম মূল্যায়ন পাচ্ছি না। এই মূল্যায়ন পাওয়ার জন্যই আমরা এই 38 জন ধরে আন্দোলন করছি। এই আন্দোলনের কারণে আমাদের এই সেশন জটের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। ততদিন আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমাদের এই আন্দোলনটি যতদিন না পর্যন্ত আমাদের দাবিটি পূরণ হবে ঠিক ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। এবং আমাদের এই আইন কাউন্সিলটি বর্তমানে হচ্ছে সচিব মহোদয় পর্যন্ত আছে, তিনি সেটি স্বাক্ষর করে তিনি যখন দিবেন সেটি হচ্ছে যতদিন না পর্যন্ত উপদেষ্টা পরিষদে আমাদের এই অর্ডিন্যান্স জারি হবে আমরা ঠিক ততদিন পর্যন্ত এই কাউন্সিল চালিয়ে যাব, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের কলেজের সকল রকম শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছি, আমরা ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছি এবং আমাদের একটি নতুন ব্যাচ কলেজে আসার কথা, আমরা তাদের ভর্তি যে কার্যক্রম সেটিও বন্ধ রেখেছি। যতদিন না পর্যন্ত আমাদের এই কাউন্সিল গঠন হবে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব না, আমরা ক্লাস পরীক্ষা কোনো কিছু শুরু করব না। পরবর্তী পদক্ষেপ আছে আমাদের এই আন্দোলন, আমাদের এই আইন কাউন্সিলের কিছু সংশোধনী আছে, কিছু সংশোধনীর কারণে আমাদের মন্ত্রী পরিষদে এটা নিয়ে বৈঠক হচ্ছে, বৈঠকের পর তারপরে হচ্ছে এটি তারা স্বাক্ষর করে উপদেষ্টা পরিষদ পর্যন্ত পৌঁছাবে। আপনার পরিচয়টা?